काना वाजवे बासरे काना वाजवे बासरे गोपाल कृष्ण भगवान की রবীন্দ্রনাথ লিখেছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিশ্বকবির লেখনীর প্রতিফলন প্রয়াগরাজে মহাকুম্ভে শুরু একতার মহাযজ্ঞ। খোদ প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে মহাকুম্ভে আসার আবেদন জানিয়েছিলেন। মোদীর কথাতেই সায় দিয়ে কাতারে কাতারে মানুষের ভিড় প্রয়াগরাজে। प्रयागराज में महाकुंभ शुरू हो रहा है। ये मौका लाइफ में बार बार नहीं मिलता। 144 বছর পর এই মহাকুম্ভ, এবং সেই মহাকুম্ভে কেরল থেকে যেমন এসেছেন, বিহার থেকে এসেছেন, উত্তরপ্রদেশের মানুষ আছেন এবং পাঞ্জাবের মানুষ আছেন, সবাই গোটা ভারতবর্ষ একসঙ্গে হাতে হাত ধরে বলছেন মেল বন্ধনের মহাকুম্ভ। মহাকুম্ভে আগত লক্ষ লক্ষ ভক্তদের কেউ এসেছেন মহারাষ্ট্র থেকে, কেউ বা এসেছেন বিহার থেকে, কারো বাড়ি কেরালাতে। প্রয়াগরাজে এসে সব মিলে মিশে একাকার। পুণ্য স্নানের পর শঙ্খনাদ করলেন কেরালা থেকে আগত এক সন্ন্যাসী। মহাকুম্ভে এসে উচ্ছ্বসিত কেরালার বাবা। রিপাবলিকের মুখোমুখি হয়ে কি বললেন তিনি? हम केरला आया पसंद की गया, इधर गुरु के लिए सब गुरु आता है बोल के इधर ही आया। बहुत अच्छा सुंदर कर दिया। हाँ, अभी गवर्नमेंट भी अच्छा ये पूरा कर दिया। কিন্তু এই প্রয়াগে এসে তারা এক হয়ে গিয়েছে। যে কথাটা বারবার বলছিলাম, এই প্রয়াগ মিলিয়ে দিয়েছে সকলকে। এই প্রয়াগের জন্যই এক সুতোর বাঁধা পড়েছে প্রত্যেকেই। মহাকুম্ভে এসে গান ধরলেন রাজস্থান থেকে আসা পুণ্যার্থীরা। তাদের গানের তালে কোমর দোলালেন মধ্যপ্রদেশ থেকে আগত মহিলারা। প্রয়াগ নগরীতে দেখা মিলল বাঙালি ভক্তদেরও। আমরা যাদবপুর থেকে কলকাতা যাদবপুরে আছি, ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এখানে সবাইকে দেখে আরো আনন্দ লাগছে। 13ই জানুয়ারি থেকে শুরু হবে এই মহাকুম্ভ মেলা, চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর মহাকুম্ভ প্রায় 40 কোটি ভক্ত সমাগমের আশা করছে সরকার। পুণ্যার্থীদের জন্য সব ধরনের বন্দোবস্ত করেছেন যোগী আদিত্যনাথ। মেলা শুরুর আগে যেভাবে ভিড় বেড়েছে প্রয়াগরাজে, ভক্ত সমাগমের সংখ্যা আরও ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে প্রশাসন। প্রয়াগরাজ থেকে সন্তু পান ও মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঠিক যতটা ভেবেছিলাম এই মহাকুম্ভের মেলাতে, এই মহাকুম্ভের মেলা চত্বরে এসে প্রয়াগরাজে এসে ছবি দেখবো, তার থেকে আরো আরো অনেক গুণ বেশি আলাদা। দেখুন একবার, যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই শুধু পুণ্যার্থীদের ঢল। একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি। কাহা সে আ রহে হো? কাহা সে আ রহে হো আপ লোগ? जेके प्लांट्स पन्ना पन्ना बहुत अच्छा लग रहा है। गंगे এইভাবেই তারা প্রত্যেকে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে চলেছেন এবং প্রত্যেকটা মুহূর্ত তারা উপভোগ করছেন। 144 বছর পর এই পুণ্যতিথি আর উপভোগ করবেন নাই বা কেন? সন্তুর কাছে আবারও চলে যাবো। সন্তু, তুমি যেখানে রয়েছো আর কি কি ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে? দেখো, কোটি কোটি ভক্ত এবারে সমাগম হচ্ছেন এই মহাকুম্ভে। যারা আসছেন তারা থলি এবং থালা, বারবার প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে, যোগী আদিত্যনাথের তরফ থেকে বলা হচ্ছে থলি আর থালা তারা কিন্তু প্লাস্টিক চলবে না, নো প্লাস্টিক জোন ঘোষণা করা হয়েছে গোটা মহাকুম্ভকে। আর আমরা গতকাল যুব দিবসে দেখলাম এই মহাকুম্ভের তটে, এই ত্রিবেণীর তটে আরএসএস এর তরফ থেকে বিশেষ কর্মসূচি নেওয়া হলো। গতকাল সেই কর্মসূচি নেওয়া হচ্ছে যুব দিবস উপলক্ষে এবং চলবে শেষ দিন পর্যন্ত। তারা বলছেন সাফাই অভিযান চলবে। গোটা মহাকুম্ভকে পরিষ্কার রাখার দায়িত্ব নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কি ছবি তুলে ধরেছিলাম আমি, দেখুন। বাঙালির হাত ধরেই জাগ্রত হয়েছিল দেশপ্রেম, দেখিয়েছিলেন নতুন আলোর পথ। সেই স্বামী বিবেকানন্দের জন্মদিনে দেশ জুড়ে যুব দিবস পালন।
যুব দিবসে মহাকুম্ভে বিশেষ আয়োজন আরএসএস এর। যুব দিবস উপলক্ষে আরএস এর তরফে রবিবার থেকে মহাকুম্ভে শুরু হচ্ছে স্বচ্ছতা অভিযান। ঝাড়ু হাতে মেলাস্থল পরিষ্কার করলেন স্বয়ংসেবকরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারত মাতার ছবি এবং প্রতিষ্ঠাতার ছবি দিয়ে এই মুহূর্তে তাদের অনুষ্ঠান শুরু হয়েছে। পুষ্পার্ঘ প্রদান করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এবং স্বামী বিবেকানন্দের যে ছবি সেই ছবি রাখা হয়েছে এবং পুষ্পার্ঘ প্রদান করা হয়েছে। যারা রয়েছেন এই মুহূর্তে 8 থেকে 80 প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, তারা কিন্তু পুরো মহাকুম্ভ স্বচ্ছতা অভিযান চালিয়েছে। তারা বলছেন স্বচ্ছ ভারত স্বচ্ছ মহাকুম্ভ। সনাতনের মাহাত্ম্য ও মহাকুম্ভের টানে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন গোটা বিশ্বের অগণিত ভক্ত। মহাকুম্ভের মেলাস্থল স্বচ্ছ রাখতেই সাফাই কর্মসূচি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। गंगा कैसे जैसे अभी दिख रही हैं, ऐसे 45 दिन तक ये हमेशा अभी दिखती रहनी चाहिए। एक संदेश देने के लिए कि ये पवित्र भूमि है, इसको दिव्य भव्य और हरित कुंभ यहाँ से बना करके यहाँ से लोग जाएं। राष्ट्रीय स्वयंसेवक संघ ने 10 लाख थालियां पूरे कुंभ मेला में बटेंगी और मेरी थाली मेरा थैला, ताकि कुंभ कभी ना होगा मेला। পুণ্যার্থীদের সুরক্ষা ও সকল সুযোগ সুবিধার দায়িত্ব যেমন সুষ্ঠুভাবে পালন করছেন যোগী সরকার, তেমনি ত্রিবেণী সঙ্গম সহ মেলাস্থলকে স্বচ্ছ রাখার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মেরা থালি মেরা থैला কুম্ভ কভি নেই হোগা মেলা, অর্থাৎ আমার থলি এবং আমার ব্যাগ এবং আমার থালাতে মহাকুম্ভ যাতে কোনোভাবেই নোংরা না হয় সেই প্রচেষ্টায় করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। দিবস উপলক্ষে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বিবেকানন্দের মূর্তির সামনে পুষ্পার্ঘ্য প্রদান করার পর তাদের এবং সাফাই অভিযানে তারা নেমে পড়লেন। স্বচ্ছ রাখবেন, এটাই তাদের লক্ষ্য। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।